দেখো, আজকের পর থেকে অর্থাৎ 1লা আগস্টের পর থেকে আর প্রতিদিনের যে ভিডিও মানে 24 ঘন্টাকে কয়েক মিনিটে তুলে ধরে যে ভিডিওটা আমি পোস্ট করতাম সেটা পোস্ট করব না। তবে হ্যাঁ, গতকালের মুহূর্তগুলো আছে সেগুলো পোস্ট হবে, সেগুলো আজকে পোস্ট হবে অর্থাৎ 31শে জুলাইয়ের যা যা কিছু। তবে আজকের অর্থাৎ 1 তারিখের পর থেকে আর কিছু পোস্ট হবে না। কারণ কারণ কি বলি বলো তো, কারণ অনেক আছে কিন্তু আমার বলতে ইচ্ছে করছে না কিছুই। বিশেষত আমার আগের ফোনটা যখন ছিল, মানে চুরি হওয়ার আগে অবধি যখন আমার কাছে ছিল, তো আমি তখন কিন্তু ওরকম ভিডিও করতাম। তখনকার ভিডিওটা একটু অন্যরকম ছিল, যেটা এই ফোনের প্রথমের দিকেও ছিল। যে ধরো গতকাল বিকেল সন্ধ্যা থেকে আজকের বিকেল বা সন্ধ্যা অবধি একটা ভিডিও, আবার আজকের বিকেল বা সন্ধ্যা থেকে আগামীকাল বিকেল বা সন্ধ্যা অবধি একটা ভিডিও। মানে এদিক ওদিক করে দেখতে গেলে 24 ঘন্টা হয়েই যাবে, কিন্তু তখন ভিডিওগুলো ছিল 2 দিনের অর্ধেক অর্ধেক নিয়ে। আর এখন যে ভিডিওগুলো করি সেটা একটা গোটা দিনের 24 ঘন্টা নিয়ে। বিষয় হচ্ছে এটা আমি এই ফোনেই শুরু করেছি, আগের ফোনে এরকম করতাম না, এমনকি এই ফোনেও আগের মতো করে করতাম অর্থাৎ আজকের অর্ধেক আর পরের দিনের অর্ধেক, এরকম যে ব্যাপারটা। তো মূলত এরকম ভিডিওটা যে আমি পোস্ট করি, অনেকে ব্লগ করে আর তাতে কি হয় যে ছোট ছোট ভিডিও তার ক্লিপগুলো জুড়ে একটা লং ভিডিও করে। তো আমি ওরকম করতাম না, আমি ভিডিওটা করতাম ছবি দিয়ে আমার ভয়েস দিয়ে। এবার বিষয় হচ্ছে যে ওর মাধ্যমে এমন অনেক ঘটনা উঠে এসেছে, আমার আগের ফোনে যতটা এসছে তার থেকে এর ফোনে অনেক বেশি এসছে। তো এসছে বলতে কী বলতো, অনেকের যে কুটকাচালি ব্যাপার, অনেকের ষড়যন্ত্র, অনেকের মিথ্যাচার, অনেক কিছু এসছে, চুরি চামারি অনেক কিছু উঠে এসছে। যার কারণে এমন অবস্থা হয়েছে যে মানে একজন চুরি করেছে সেটা আমি বলেছি বলে আমার বাড়িতে বিচার বসাতে ছুটে আসছে, ঠিক আছে। যাই হোক, লাভের লাভ কিছু হয়নি। তো কিন্তু আবার এরকম আমার কোনো পোস্ট দেখে আমার বাবাকে কিছু বলেছে, বাবা সেটা ঘুরপথে আমাকে জানিয়েছে। বহু রকম ব্যাপার হয়েছে, আমার মন খারাপ হয়েছে বহুবার। এর আগেও বহুবার চেয়েছি বন্ধ করে দিতে, এখন বন্ধ করে দিচ্ছি সম্পূর্ণ নিজের কারণে। কারণ যদি আমি জানি যে আমি এরকম ছবি দিয়ে জুড়ে যে ভিডিওটা করি এতে টাইম অনেকটা কম লাগে, প্লাস আমি যা যা তথ্য তুলে ধরি সেটাতেও অনেকের অনেক যে মানে ষড়যন্ত্রের ব্যাপার স্যাপারগুলো সামনে চলে আসে, তাতে তাদের একদম গা তেলে বেগুনে চলে যায় যাকে। তো আমার মূলত সময়ের অভাব পড়ছে। আরেকটা বিষয় কি, আমি চাইছি এসব থেকে একটু দূরে থাকতে। তবে হ্যাঁ, অন্যান্য যে সমস্ত রকমের যা যা ভিডিও আমি পোস্ট করি সেসব পোস্ট করব আগেও যেরকম করতাম, এবং কোনো দিন যদি কিছু হয় সেটা ভালো খারাপ যাই হোক সেটাও ভিডিওর মাধ্যমে আসবে। তবে ওই যে 24 ঘন্টাকে কয়েক মিনিটে রূপান্তর করে যে ভিডিও করতাম সেটা আর আসবে না। আমি জানি আমার নিজের প্রচণ্ড খারাপ লাগছে, অন্যান্য দিন সকাল থেকে টুকটাক ছবি তুলি, তারপর সেগুলো সময়ের ফাঁকে ফাঁকে এডিট করে রাখি, আবার পরের দিন সেগুলোকে ভয়েস ওভার দিয়ে পোস্ট করি। একটা অনেক দিনের জার্নি এটা। যদি ধরা হয় 22-23 সাল থেকে, আমার ঠিক খেয়াল নেই যে আমি কবে এটা শুরু করেছিলাম, বা হয় 22 নয়তো 23 সালে, তা থেকে এতদিন। তো অনেকটা লং জার্নি। যাক, কোনো কিছু যেরকম বিশেষ কারণ না থাকলে আমাকে বন্ধ করে দিতে হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ, আমি আগেও যেরকম প্রতিবাদী ছিলাম এখনও আছি, ভবিষ্যতে থাকার চেষ্টা করব। যা যা ভুল ত্রুটি যা যা আমি তুলে ধরি সেটা আবারও তুলে ধরবো। যেরকম ভিডিও আসুক না কেন, আমার গলাকে কেউ থামাতে পারবে না, স্বয়ং ঈশ্বর ছাড়া। সেই কারণে কারণ মন খারাপ করার কিছু নেই। এবার হ্যাঁ, আমি এটা জানি যে ওইরকম ভিডিও অনেকের ভালো লাগতো, অনেকে আমাকে পার্সোনালি এসএমএস করে বলতো, কিন্তু কিছু করার নেই, আমার বন্ধ করে দিতে হচ্ছে। সেজন্য ভাবলাম যে এটা একটু বলে রাখি, নিজেরও অনেকটা কষ্ট লাগছে, তো কিছু করার নেই, মেনে নিতে হবে আর কি। যাকে একটা কবিতাও আসবে, সম্ভবত দুর্গাপূজার আগেই আসবে। তো দেখা যাক, এখন আমার লেখা কমপ্লিট হয়নি। সাধারণত কবিতার কথা বললে লিখে তারপর বলি, টুকটাক হয়তো একটু একটু চেঞ্জ করি। তো এখন আমি লেখার ধারে পারেও যাইনি, তবে লিখবো অবশ্যই। 21 সালে একটা কবিতা লিখেছিলাম প্রায় 200 লাইনের কাছাকাছি। তো আমার জীবনে লেখা সব থেকে বড় কবিতা। তারপরে যত কবিতা লিখেছি বা আগে লিখেছি অত লাইনের হয়নি। তো এবারে লিখবো ঠিকই, সেই কবিতার সাথে, সেই কবিতায় থাকা মানুষটার সাথে কিছুটা তুলনা করে 25 বা 26-এর আর একজনের তুলনা আসবে, ঠিক আছে। সেটা নিয়ে মূলত কবিতাটা। যাক, আমার ঠান্ডাও লেগেছে, জন্য কাশি হচ্ছে মাঝে মধ্যে। তো সে কবিতাটাও দেবো সময় সুযোগ করে, চেষ্টা করবো দুর্গাপূজার আগে দেওয়ার। এই হচ্ছে
আপাতত কর্মসূচি। চলো আজকের মতো টাটা।